এবারে বন্যায় আসলে কৃষক এবং পশু সম্পদ বিভাগ, পাশাপাশি মৎস্য বিভাগের আসলে কিছুই নেই। আমরা যখন ডিপার্টমেন্ট গুলোতে যাই তখন তারা তথ্যের জন্য তারা বলে যে এবারে ভয়াল বন্যায় আসলে কিছু অংশ যে অতীতে ছিল থাকে, এবারে তাইও নাই। অর্থাৎ এবারে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখন বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা ফুলগাজীতে আছি। আমার পেছনেই যে জমিটি দেখা যাচ্ছে এখানে তারা রোপণ করেছিল, কিন্তু তারা এই তৃতীয়বার, এটা এই কৃষক আমাদেরকে জানিয়েছেন যে তারা কি তৃতীয়বার এই 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 এখানে যত মাঠে ধান ছিল তারা বীজ বপন করেছিল, কিন্তু তারা অবশিষ্ট আসলে কিছুই নেই। এ নিয়ে তারা তিনবার ক্ষতিগ্রস্ত হলো। তো কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে প্রতি বছর এই সময়টি এলে তারা ক্ষতিগ্রস্ত হয়, এবং তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যে যে বাঁধ নির্মাণ করার জন্য স্থায়ীভাবে, কিন্তু আসলে প্রতিবারে বিভিন্ন সরকার আশ্বাস দিয়ে থাকেন, আসলে কাজের কাজ কিছু হচ্ছে না। এবারের ভয়াল বন্যায় কিন্তু পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া সদর উপজেলা, এখন আবার পাশাপাশি দাগনভূঞা, সোনাগাজী, অর্থাৎ অর্থাৎ ফেনী জেলার এখন কোনো অংশ আর বাকি নেই তৃতীয়বারে বন্যার কারণে। একদিকে কৃষি, একদিকে মৎস্য, একদিকে পশু সম্পদ, সব বিভাগে ক্ষতি হয়েছে। এই ছিল তানভীর।